আজকে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস দেখব। গ্রেডিয়েন্ট টুলের এ টু জেড ডিটেলস। আইড্রপার টুল নিয়ে আলোচনা করব। ব্লেন্ডিং অপশনটা দেখব। ব্লেন্ডিং হচ্ছে গ্রেডিয়েন্টেরই একটা অপশন। আর সিম্বল টুলস মনে হয় না দেখতে পারবো, তারপরেও যদি সময় থাকে আমরা সিম্বল টুল শুরু করব, বাট এটা আজকে করব না। ঠিক আছে, চলেন আমরা ডকুমেন্টে চলে যাই। একটা নতুন ডকুমেন্ট নিয়ে নেই। কি নাম দেব? সর্বপ্রথম আমরা আইড্রপার টুলটা নিয়ে কাজ করব। আইড্রপার টুলটা হচ্ছে ফটোশপে কিন্তু আমরা আইড্রপার টুল দেখে আসছিলাম, রাইট? বাট Yes, ma'am. আইড্রপার টুলটা দিয়ে কাজ করতে গিয়ে আমাদেরকে কি করতে হয়েছিল, যে সিলেকশন থাকতে হবে। তুমি যে কোনো ছবি থেকে অথবা ধরো অন্য কোনো কালার তোমার চুজ হয়েছে, আইড্রপার টুল দিয়ে তুমি সেই কালারটা পিক করে নিলা। পিক করার পরে বাকেট নামে একটা টুল ছিল। বাকেট টুল দিয়ে কি করতে হচ্ছে, সিলেকশনের মধ্যে বসানো করতে হচ্ছে। এরকমটা না, যে একটা লেয়ার নিয়ে যতটুকু সিলেকশন ওটার মধ্যে ক্লিক করলে কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, অথবা অল্টার ডিলিট, কন্ট্রোল ডিলিট, এই দুইটা সূত্র ব্যবহার করে আমাদেরকে কালার অ্যাপ্লাই করতে হচ্ছিল। বাট ইলাস্ট্রেটরে ওই রকমটা নেই। ইলাস্ট্রেটরে একটু সুবিধা আছে, খুবই সুন্দর। আপনি জাস্ট আপনার কালার, পছন্দের কালারটা পিক করবেন, অ্যাপ্লাই করবেন, পিক করবেন, অ্যাপ্লাই করবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন? ধরেন আমি এখানে একটা ডিজাইন করি। একটা মিনিট। সাপোজ লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম, আমি একটা শেপ নিলাম, রোটেট টুল দিয়ে ধরি, শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দিই। ওকে, যে আমার এরকম একটা কোনো বল আছে বা কোনো রিং আছে, আমি এটাকে কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি। এই যে কালারটা অ্যাপ্লাই করব, আমার পছন্দের কিছু কালার আছে। সেই কালারটা আপনি সোয়াচ থেকে নিতে পারেন। না, আমি সোয়াচ থেকে নিতে চাই না। আমি এমন একটা কালার দেখেছি, ওই কালারটা আমার খুব ভালো লেগেছে, আমি সেই কালারটা অ্যাপ্লাই করতে চাই। ধরেন কালার কম্বিনেশন থেকে আমি একটা ছবি নিয়ে আসি। কোন কম্বিনেশনটা ইউজ করব? পছন্দের কোনো কালারই এখন পাবো না। আচ্ছা, এটাই নিয়ে যাই। ধরেন আমি কালারটাই আমি পছন্দ হলো, আমি এই ইমেজটাকে কপি করে নিয়ে যাব। কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। বিশাল এক ইমেজ, ছোট করে দেন। ছবিটাকে আমরা এখানে রাখি। যে আমার এখানে পছন্দের কিছু কালার আছে, আমি এই কালারগুলো অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো ইলাস্ট্রেটরে কি করবেন, মুভ টুলের শর্টকাট কোনটা? V. আর আইড্রপার টুলের শর্টকাট Alt না শুধু আই, কিবোর্ডের আই। I alt. মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি, আর আইড্রপার টুলের শর্টকাট হচ্ছে আই। আমরা যেটা করি, আমরা হচ্ছে আগে সব ডিজাইন করে আসি। একটা বেসিক কালার ধরে স্ট্রোক দিয়ে কি করি,
ডিজাইনটা কমপ্লিট করি, করার পরে তারপরে হচ্ছে কালার অ্যাপ্লাই করি। এতে আমাদের হয় কি সুবিধা হয়। আবার মাঝে মাঝে হয়তো বা কালার আগে অ্যাপ্লাই করে নিতে হয় যে আমি যে ডিজাইনটা করছি সেটা পারফেক্ট হচ্ছে কিনা বা কম্বিনেশনটা ঠিক আছে কিনা। তো আমরা পুরো ডিজাইনটা করে আসলাম, করার পরে এখন আমরা কালার অ্যাপ্লাই করব। আমার কালারের স্লটগুলোও আমি সামনে রেখে দিয়েছি। আপনি যেটা করবেন, ভিতে একটা ফিঙ্গার রাখবেন, আইতে একটা ফিঙ্গার রাখেন। ভি, এখন আমার মাউসের কার্সারের দিকে তাকান, এখন হচ্ছে ভিতে আছে, যখনই আইটা সিলেক্ট করছি কার্সার চেঞ্জ, ভি আই, ভি আই, ভি মানে সিলেকশন, আই মানে কালার অ্যাপ্লাই, ভি আই। ভি দিয়ে আপনি কি করবেন, সিলেক্ট করবেন, আই দিয়ে কালার অ্যাপ্লাই করবেন, ভি দিয়ে সিলেক্ট, আই দিয়ে কালার অ্যাপ্লাই, ভি সিলেক্ট, আই কালার, ভি সিলেক্ট, আই কালার, ভি সিলেক্ট, আই কালার, ভি। যখনই সিলেকশন তখনই শেপে চলে আসেন, সিলেক্ট করেন, আই কালারে চলে যান, কালার অ্যাপ্লাই, ভি সিলেক্ট, আই সিলেক্ট, আই, ভি সিলেক্ট, আই, ভি সিলেক্ট, আই কালার। বুঝতে পেরেছি? এটা কি সহজ হলো নাকি কঠিন হলো? অ্যাটলিস্ট তো ফটোশপ থেকে সহজ, তাই না? যে ফটোশপে কালার অ্যাপ্লাই করার জন্য লেয়ার নিতে হচ্ছে, সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে, আর এখানে জাস্ট আমি সিলেক্ট করছি আর কালার অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে আমার আইড্রপার টুল। মেজার টুল প্রয়োজনে মেজার টুলটা, যেটা আমরা রুলার টুল দিয়ে কাজ করি, কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসি। আপনার রুলারটা যতগুলো প্রয়োজন টেনে নিয়ে আসেন এবং এটাকে কি করতে পারেন, সিলেকশন টুল দিয়ে মুভ করাতে পারবেন। ফটোশপের মতো মুভ টুল যে থাকাই লাগবে এমন কোনো কথা নেই। আবার এমন না যে যেখান থেকে নিয়ে আসছেন সেখানে নিয়ে ছেড়ে দেন, জাস্ট সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট করেন, সিলেক্ট করেন, কিবোর্ড থেকে ডিলিট। আবার আপনি যেই রুলারগুলো নিয়ে আসছেন রুলারগুলোকে কি করতে পারেন, ভিউ, ভিউ থেকে এই যে রুলারে চলে যাবেন, হাইড রুলারে ক্লিক করলে এই যে রুলারটা হাইড হয়ে গেছে। আবার যদি ভিউ, ভিউ থেকে রুলারে চলে আসেন, শো রুলার, তাহলে রুলারটা শো করবে। ভিউ, সেখান থেকে হ্যাঁ ভিউ, ভিউ থেকে গাইডে আসেন, এখান থেকে এসে যে হাইড গাইডস ক্লিক করলে সবগুলো চলে যাবে। আবার শোতে দিলে সবগুলো চলে আসবে। ভিউ, সেখান থেকে গাইড, লক গাইডে ক্লিক করলে এগুলো সব লক হয়ে গেছে, এখন আর এই যে মুভ করাতে পারবেন। আবার ভিউ থেকে গাইডে চলে যান, আনলক করে দেন। যদি ক্লিয়ার করতে চান সবাইকে একসাথে, তাহলে ভিউ, সেখান থেকে গাইড, সেখান থেকে ক্লিয়ার গাইড, এর সব চলে যাবে। ওকে, তো থাকুক, কালারটা ভালো লাগছে, ডিলিট। কন্ট্রোলার, আমরা তখন কি দেখলাম, আইড্রপার টুল। এখন আমরা ব্লেন্ড টুল দেখব, মজার একটা টুল। ব্লেন্ডিং মানে কি, ফটোশপে ব্লেন্ডিং মানে কি ছিল? একটার সাথে আরেকটা মিশে যাওয়া। আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, এটার কালার দিলাম ধরেন স্কাই ব্লু দেই। এই শেপটাকে অল্টার ধরে কপি করি, আপনি অল্টার ধরে কপি করতে পারেন,
কালার চেঞ্জ করে দিলাম, এটাও করতে পারেন। তারপরে একে পিছনে পাঠিয়ে দেন, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন যে এই শেপটাকে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি পিছনে পাঠিয়ে দিলাম ব্যাকে। এরপর এটাকে জাস্ট একটু টেনে নিয়ে আসেন, পিছনেটার কালার চেঞ্জ করে দেন। জাস্ট এতটুকুই কাজ করলাম, মানে দুইটা শেপ নিয়েছি আমি। তো ফটোশপে তো বেন্ডিং অপশনে গিয়ে আমরা অনেকগুলো অপশন দেখেছিলাম, স্ট্রোক, এটা সেটা, তারপরে আউটার গ্লো, ইনার গ্লো, মনে আছে সবার? Yes, ma'am. জি ম্যাম। বাট ইলাস্ট্রেটরে ওই যে ছোটবেলায় আমরা ক্লাস 4-5-এ যেমন পড়ে আসছি, জড়বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞানের আলাদা আলাদা পার্ট, মানে একসাথে সব ছিল। আস্তে আস্তে যত উপরের ক্লাসে উঠছি এই বিষয়গুলো কি হয়েছে, ইলাবোরেট হয়েছে। যেমন ম্যাথ করে আসছি, যোগ বিয়োগ গুণ ভাগ সরল। আস্তে আস্তে যত উপরের ক্লাসে আসছেন, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, আবার যখন এসএসসি কমপ্লিট করে এইচএসসিতে যাচ্ছেন তখন এই প্রত্যেকটা ধাপের আবার আলাদা আলাদা অনেক মোটা মোটা বই। আবার এইচএসসি কমপ্লিট করার পরে কেউ কি করে যে জ্যামিতির অনেকগুলো পার্ট হয়ে যায়, যে শুধু হয়তোবা সে নিয়ে কাজ করে, স্ট্যাটিস কি জানো, হ্যাঁ, এই আলাদা আলাদা পার্টগুলো নিয়ে কাজ করে। যেমন ডাক্তারি দেখেন, স্কুল কলেজ পার করে আসছেন, সেম জিনিস পড়ে আসছেন, নাক কান চোখ এগুলো নিয়ে কথাবার্তা। ইন্টার এসে আবার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অধ্যায়। আর ইন্টার কমপ্লিট করার পর ডাক্তারিতে পড়াশোনা করে যে এই অপশনগুলারই আরও এলাবোরেট পড়ে। এরপরে যখন সে আলাদা হয়ে ডাক্তার হয়, যে এক একজন এক একটা স্পেশালিস্ট হয়, তাই না? Yes, ma'am. তো ফটোশপে আমরা সব কিছু দেখে আসছি, ইলাস্ট্রেটরে এসে ওই জিনিসগুলোরই একটু আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। আউটার গ্লো, ইনার গ্লো, শ্যাডো, ড্রপ শ্যাডো, এগুলো একটা আলাদা অংশে চলে গেছে। ব্লেন্ডিং টোটালি একাই একজন হয়ে গেছে। এখানে ব্লেন্ডিং যেটা হবে 3D এর মতো কাজ করবে। আমরা দুইজনকে সিলেক্ট করি, দুইজনকে সিলেক্ট করার পর আমরা ফার্স্টে ম্যানুয়ালি দেখব, আর সেকেন্ড হচ্ছে টুলস দিয়ে দেখব। এখানে একটা টুলসও আছে, টুলসেরটা আমরা একটু পরে দেখব, আগে ম্যানুয়ালি কিভাবে করব সেটা দেখি। দুইজনকে সিলেক্ট করেন, চলে যাবেন মেনু বারের অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, সেখান থেকে মেকে ক্লিক করেন। একটা ভুল করে আসছি, একটু আগে ওদেরকে দেখাইছিলাম তো, দুইজনকে সিলেক্ট করেন, অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, সেখান থেকে মেকে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে দেখেন যে এই যে দুইটা কালার আপনি অ্যাপ্লাই করেছেন, এই দুইটা কালার কম্বিনেশনে মিডল যে কালারটা হয় সেটা আসছে। আবার চলে যান অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, সেখান থেকে ব্লেন্ড অপশনটা অ্যাক্টিভ করেন। ব্লেন্ড একটা অপশন আসবে, ফার্স্ট যেটা সেটা হচ্ছে স্মুথ কালার, মানে কালারগুলো স্মুথ করবে। আমরা প্রিভিউটা অন করে দেই। সেকেন্ড যে স্টেপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইখানে কতগুলো স্টেপ হবে। আপনি স্টেপ যত বাড়াবেন তত স্মুথ হবে, স্টেপ যত বাড়াবেন তত কি হবে, স্মুথ হবে। 3 নাম্বার যে স্টেপটা দেখছেন এটা হচ্ছে ডিসটেন্স। একটা বক্স থেকে এখানে আসলে কাহিনীটা কি হচ্ছে, কাহিনী হচ্ছে এই যে আপনি ফার্স্ট একটা শেপ আর্ট করেছেন, লাস্ট একটা শেপ আর্ট করেছেন, যখন আপনি ব্লেন্ড করছেন এই শেপগুলো কপি হচ্ছে, ভিতরে শুধু কপি হচ্ছে, একটার পর একটা কপি হয়ে যাচ্ছে। এই ডিসটেন্স আপনি যত বাড়াবেন তত কমে যাবে, যত কমাবেন তত কি হবে, গেদার হবে। আর পরবর্তী ওরিয়েন্টেশন এটা হচ্ছে পেজ বরাবর ওরিয়েন্টেশন, আর এটা হচ্ছে আপনার পাত বরাবর ওরিয়েন্টেশন। দুইটার ডিফারেন্ট হচ্ছে এক এক সময় এক একটা হবে। আসলে এগুলো নিয়ে আমরা কাজ করি না, আমাদের এখানে মেইনলি হচ্ছে স্টেপ, এই স্টেপটা নিয়ে আমরা কাজ করি। এটা আমি ম্যাম ভাবছিলাম রেল লাইন টাইপের কিছু। না, এটা হচ্ছে ওরিয়েন্টেশন ঠিক করে। যেমন ধরেন একটু রাউন্ডের কিছু আছে, তখন আপনি ওরিয়েন্টেশনটা এভাবে করে দিতে পারেন।
যে এই যে ভিতরে যে যতগুলো শেপ আলাদা আলাদা আসছে এটার ওরিয়েন্টেশন একটু বাঁকা হয়ে যাবে। বাট আমরা মেনলি এই পেজের ওরিয়েন্টেশনটা নিয়ে কাজ করি, এটা নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না। এখানে সবচেয়ে বড় বা যেটা মেইন ইফেক্ট সেটা হচ্ছে স্পেসিফাইড স্টেপস, এটাই হচ্ছে মেইন। আমরা অ্যাসেম্বলি করতাম না, ওরিয়েন্টেশন হচ্ছে অ্যাসেম্বলির মতো। সোজা হয়ে দাঁড়াতাম, ছোট থেকে যারা সবার সাইজে ছোট তারা সামনে থাকতো, পিছনে থেকে বড় যারা তারা থাকতো, তাই না? আমি তো আবার বললাম এই জায়গাটা কোনটা? আমি যে বিল্ডিং অপশনে ম্যানুয়ালি যে নিচ্ছেন এটা একবার বলবেন। সিলেক্ট করেন অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড অপশনে আসেন। এখানে আসার পর প্রিভিউটা অন করে দিবেন। মাথা ঘামাবেন শুধুমাত্র 2 নম্বরে যেটা আছে স্পেসিফাইড স্টেপস, এইটা নিয়ে চিন্তা করবেন, আর বাকি কোনো কিচ্ছু নিয়ে চিন্তা করতে হবে না, ভুলে যান। স্টেপ যত বাড়াবেন আপনার ব্লেন্ডিং তত স্মুথ হবে, তত ডিজাইনটা সলিড হবে। জাস্ট এইটা নিয়ে চিন্তা করবেন। আর এই যে ওরিয়েন্টেশন কি আছে, স্মুথ কালার কি আছে, ডিসটেন্স কি আছে, ডিসটেন্স যত কমবে তত ওই যে স্টেপগুলা স্মুথ হবে এবং ব্লেন্ডটাও স্মুথ হবে। যত বাড়াবেন তত ডিসটেন্স দূরে যাবে এবং জিরোতে চলে আসবে। বাট আমাদের এখানে মেইন হচ্ছে স্টেপ নিয়ে কাজ, এটাই হচ্ছে টপ স্টেপ। বুঝতে পেরেছি মায়া? জি ম্যাম। ওকে, আমরা এখন এটাকে জাস্ট বোঝার সুবিধার জন্য দেখেন এখানে কাহিনীটা কি হয়েছে। এই শেপটা এখন কি আছে দেখেন, সিলেক্ট করলে একটা গ্রুপ আকারে, রাইট বাটনে ক্লিক করেন, আনগ্রুপ করার কোনো অপশন নেই। সিলেক্ট করেন অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেন, ওকেতে প্রেস করেন। এই যে দেখেন এক্সপান্ড করার সাথে সাথে যতগুলো স্টেপ আছে সব শো করছে। এইবার একটু কষ্ট করে আনগ্রুপ করে দেন। আমরা কিন্তু জাস্ট বোঝার জন্য এটা করছি। এখন একটা একটা করে সবগুলো দেখেন কতগুলো হয়েছে, এখানে প্রায় 99টা শেপ আছে। টোটাল 99টা শেপ দিয়ে তারপরে হচ্ছে বানানো হয়েছে। এক একজনের অপাসিটি বেশি কম গাঢ়, আস্তে আস্তে কালার, এই যে দেখেন। বুঝতে পেরেছেন কতগুলো শেপ আছে এখানে? আমরা একটা রাউন্ড ইলেকট্রিক্যাল টুল নিয়ে আসি। এখানে একটা, এখানে একটা ছোট্ট, এটার কালারটা দিলাম এটা, আর এটার কালার দিলাম হচ্ছে ব্লু। ওকে, এই দুইজনকে সিলেক্ট করি, চলে যাব অবজেক্ট, সেখান থেকে ব্লেন্ড, মেকে ক্লিক করব, অবজেক্ট ব্লেন্ড, ব্লেন্ড অপশনে চলে আসি, প্রিভিউটা অন করে দিই, স্টেপ বাড়াতে থাকেন। যত বেশি স্টেপ দিবেন তত কি হবে, স্মুথ হবে। ওকেতে প্রেস করেন, তাই না? ম্যাম বইয়ে যে সৌরজগৎ ছবিগুলো একটা মূল্যময় এইভাবে করবো, মানে একটা থেকে একটা দূরে দূরে যাচ্ছে গ্রহ সূর্য থেকে। হতে পারে তখন মনে হয় এরকম কিছু করতো, এরকম কিছু করতো, তাই না? ছোট ছোট স্টেপ রেখে পরে এটার কালার চেঞ্জ করে দিয়ে গ্রহগুলো দেখাতে পারতো, দেখাতো। হ্যাঁ, এরকম কিছু হতো। তো এটা তো কিছুটা গ্রেডিয়েন্ট টাইপের হয়ে গেছে হ্যাঁ, কালারটা। গ্রেডিয়েন্ট অবশ্যই
অবশ্যই এটা গ্রেডিয়েন্টের মতো কাজ করছে, বাট গ্রেডিয়েন্টে আবার একটু হাইলাইটেড বিষয় আছে। যেমন আমি যদি এখানে অন্য আরেকটা কাজ করি, ধরেন আরে ওঠে না কেন করছি, এটার কালার দিলাম, ওকে, এটাই থাকুক। এটার কালার দিলাম ধরেন ইয়েলো, ঠিক একটু সাইজে ছোট করে দিই, এখানে রাখি, এটা এখানে থাকুক। তিনজনকে সিলেক্ট করি, অবজেক্ট, ব্লেন্ড, মেকে ক্লিক করি। ওরে আল্লাহ, এরকমটা হলো কেন? কারণ ওই যে সবার আগে কোনটা আর্ট করেছি, এইটা, তারপরে হচ্ছে এরপরে কি পরিমাণে দেখেন তারা মেনটেন করে। সিলেক্ট করি এবার তিনজনকে, অবজেক্ট থেকে ব্লেন্ড, মেকে ক্লিক করেন। এখন দেখেন এই পিঙ্ক কালার থেকে বা এই গোলাপিটা থেকে এই ব্লু কালারটার যদি কম্বিনেশন করে এই কালারটা আসছে, আবার ব্লু কালারের সাথে ইয়েলো কালার কম্বিনেশন করে এই কালার। অবজেক্ট, ব্লেন্ড অপশনে চলে যান, স্টেপ বাড়ান, মাল্টিপল ব্লেন্ডিং। বুঝতে পেরেছেন? জি ম্যাম। এবার ধরেন আমি একটা ব্লেন্ডিং করলাম এরকম, এই দুইটা ব্লেন্ডিং করলাম, অবজেক্ট থেকে ব্লেন্ড, এটা করলাম। হ্যাঁ, তো এখানে তো এটা স্ট্রেট হয়ে আছে, একদম স্ট্রেট। আমি স্ট্রেট চাচ্ছি না, আমি চাচ্ছি মনে করেন আমি একটা রাউন্ড আর্ট করেছি, ফিল কালারটা অফ করে দিই, স্ট্রোক দেব এইখানটায়, অথবা এরকম কিছু একটা, অথবা আমি পেন টুল দিয়ে কোনো একটা ডিজাইন করেছি এইখানটায়, এইরকম কিছুতে আমি ব্লেন্ডিং করতে চাচ্ছি। তাহলে কি আমার ব্লেন্ডিংটা পসিবল? শেপ নিয়ে কাজ করার বাসায় চেষ্টা করবেন, দেখবেন পসিবল না। আমি এটাকে অল্টার ধরে দুইটা কপি করে রাখি। পসিবল শুধুমাত্র আপনাকে কি করতে হবে, অ্যাট ফার্স্ট কালারটাকে ব্লেন্ড করতে হবে। এরপরে যাদেরকে ব্লেন্ডিং করতে চান তাদের দুজনকে সিলেক্ট করেন, অবজেক্ট থেকে ব্লেন্ডে চলে আসেন, সেখান থেকে এই যে রিপ্লেস স্পাইন দেখতে পাচ্ছেন, রিপ্লেস স্পাইনে ক্লিক করেন, ব্লেন্ডিংটা ওই স্পাইনের উপরে চলে যাবে। আবার এই দুজনকে সিলেক্ট করেন, বাট মনে রাখবেন অবশ্যই স্ট্রোকে থাকতে হবে, ফিল কালার হলে কিন্তু আবার ঝামেলা হবে। ব্লেন্ড, সেখান থেকে রিপ্লেস স্পাইন, স্পাইনটা যতটুকু আছে বা স্ট্রোকটা যতটুকু আছে ঠিক ততটুকুই হবে। এটাকে আবার চাইলে আপনি রিভার্সও করে দিতে পারেন, এই যে রিভার্স স্পাইনে ক্লিক করলে রিভার্স হয়ে যাবে। সেম এজ এই দুজনকে সিলেক্ট করেন, অবজেক্ট, সেখান থেকে ব্লেন্ড, ওইখান থেকে রিপ্লেস স্পাইন। বুঝতে পেরেছি?
जी मैम। সবার কি মন খারাপ? মাহফুজ ম্যাম মন খারাপ? না ম্যাম আজকে খুব ভোরে উঠছি তো একটু ঝিমানি ঝিমানি আসতেছে। ফাইনাল এক্সাম তো ঝামেলা। ফাইনাল এক্সাম শুরু। জি ম্যাম। আপনারা কি খেয়াল করছেন অনেকদিন পরে আপনাদের সাথে আনিস আসছে? ইয়েস ম্যাম, ওনাকে তো আজ করলাম কেমন আছেন, উনি মনে মাইক খুলে আর কিছু বলেন নাই। ম্যাম এখানে তো আমরা তো ছবি দেখতে পাচ্ছি না কম্পিউটারে, এজন্য জানি না। আনিস ভাইয়ের আগমন সুযোগের দেখতে শেষ পাচ্ছেন না মাহফুজ? মানে আনিস ভাই তো ছবি দেখতে পাচ্ছি না পিসিতে, এজন্য আর কি বুঝতে পারি না এই জন্য আছে। তবে ভাইয়ের কথা মাহফুজ ভাইয়ের সাথে আমি একমত, মাহফুজ ভাই ঠিক বলছেন। দেখা যায় স্ক্রিনের লাস্টের দিকে এই যে এমডি আনিসুর রহমান আছে তো, কি বলেন? ওনার আনিস হেডফোন ভাইয়ের হেডফোন নষ্ট আনিসের। আচ্ছা, এতক্ষণ আপনারা অনেক অনেক কাহিনী করলেন, ম্যানুয়ালি হচ্ছে কাজ করে আসলাম আমরা। এবার আমরা একটু টুলস দিয়ে কাজ করে আসি, দেখি তো টুলসটা দিয়ে কিভাবে কাজ করে। মনে রাখবেন, আপনি যখন টুলস দিয়ে কাজ করছেন তখন যে সিলেক্ট করতেই হবে তেমনটা না। সিলেক্ট না করেও আপনি কি করতে পারবেন, এই টুলসটা দিয়ে কাজ করতে পারবেন। জাস্ট ব্লেন্ড টুলটা সিলেক্ট করেন। এখন কার্সরের চিহ্নটা কেমন আছে, একটা বক্সের নিচে ওই ডান পাশে কর্নারে কি ছোট 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 অনেকগুলো বিন্দু দেখা যাচ্ছে, রাইট? যখনই কোনো শেপের উপরে চলে যাবেন তার সাথে একটা স্টার মার্ক চলে আসবে। এটা যান যে কোনো শেপের উপরে চলে যান, এর মানে হচ্ছে যখন স্টার মার্ক আসবে ওইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আপনি জাস্ট প্রথম ফার্স্ট স্টেপটার উপরে গিয়ে একটা ক্লিক করেন, শুধু একটা ক্লিক। এরপর আপনি দ্বিতীয় শেপটার উপরে চলে যান, এবার দেখেন চেঞ্জ হয়ে স্টার মার্ক হয়ে গেছে প্লাস। জাস্ট একটা ক্লিক, সাথে সাথে ব্লেন্ডিং হয়ে যাবে। আর ব্লেন্ডিং অপশন নিয়ে আসার জন্য একটু কষ্ট করে অল্টারটা চেপে ধরেন, শেপের যে কোনো প্রান্তে বা যে কোনো স্থানটাতে ক্লিক করেন, অথবা অন্য কোনো জায়গায় যদি ক্লিক করেন কাজ করবে না, শেপের উপরে যেতে হবে। শেপের যে কোনো জায়গায় এখানে 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 যে কোনো জায়গায় ক্লিক করেন, ব্লেন্ডিং অপশন চলে আসবে, প্রিভিউ অন করেন, আপনি আপনার পছন্দ মতোই যে কাজ করেন। কোনটা সহজ মনে হলো? মজা লাগলো? টুলস দিয়ে কাজ করলে, তাই না? জি ম্যাম। কারণ এই প্রথমটাতে সবাইকে সিলেক্ট করতে হয়, এরপরে হচ্ছে অবজেক্ট ব্লেন্ড কাহিনী কাহিনী ব্লে ব্লে ব্লে। বাট রিপ্লেস করার জন্য, স্পাইন রিপ্লেস করার জন্য আপনাকে একটু কষ্ট করে ব্লেন্ডেই যেতে হবে। এরপর আমরা অন্য আরেকটা জিনিস শিখি। আমি এখান থেকে পেন্সিল টুলটা নিয়ে আসি। এভাবে একটা শেপ আর্ট করলাম, এটার কালার দিয়ে দিলাম রেড। ম্যাম, বলেন। ম্যাম আমার যেই দুইটা স্কেলকে লাগলাম, একটা থেকে আরেকটা ব্লেন্ড করতে যে মাঝখানে কালো হয়ে যাচ্ছে, সেম মানে দুইটা কালারের যে একটু আগে যেটা করলেন না যে ইয়েলো আর লালের মাঝখানে একটা কমলা থাকলে, আমার এরকম হচ্ছে না, কালো হয়ে গেছে মাঝখানে পেনটা। কালো কেন হবে? সেটাই আমি বুঝলাম না, মানে কালো বলতে এখানে একটু ডার্ক কালার হয়েছে, দুইটার কম্বিনেশন আসছে না। কালার কি কিনেছেন ভাই? দাঁড়ান দেখি, রেড আর এটা হচ্ছে ইয়েলো। ব্লেন্ড টুলটা সিলেক্ট করি, এইটা
অল্টার ধরে হ্যাঁ, এরকম আসে নাই, মানে এই যে মিডল পেজটা কালো হয়ে গেছে। মানে এই জায়গাটা কালো। হ্যাঁ হ্যাঁ ম্যাম। স্ট্রোক আছে কোনো? আপনি কি কালো স্ট্রোক দিয়ে রাখছেন? ম্যাম মনে হয় দিছি, এটা কি স্ট্রোক দেওয়া যাবে না? স্ট্রোক দিলে তো কালো হবে, এই যে দেখেন। ও আচ্ছা ম্যাম, ট্রাই করে দেখছি তার। এটা এখানে আমি একটা স্ট্রোক অ্যাড করে দেই, এই যে এরকমটা হচ্ছে। এরকম আমি মনে হয় ম্যাম স্ট্রোক বাড়িয়ে দিছি। ম্যাম এটাই তো সুন্দর লাগতেছে বেশি। এটা সুন্দর। ম্যাম এটাও তো ভালো লাগতেছে। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম সেটাতে যাই। আরেকটা সেপারেট করব, এটার কালার দেব ওকে। আমরা এখানে তিনটা লাইন টানছি, একটা কি রেড কালার, ইয়েলো আর হচ্ছে রয়্যাল ব্লু, তিনটা কালার অ্যাড করেছি। এরপরে তিনজনকে সিলেক্ট করি, একটু কপি করে দিয়ে দিই, রাখি। কেন কপি করে রাখবো, দরকার আছে। তিনজনকে সিলেক্ট করেন, ম্যানুয়ালি চলে যান অবজেক্ট, সেখান থেকে ব্লেন্ড, ওইখান থেকে মেকে ক্লিক করেন। অবজেক্ট থেকে ব্লেন্ড অপশনটা নিয়ে আসেন। স্টেপ যত বাড়িয়ে দিবেন তত স্মুথ হবে, দেখতে ভালো লাগবে। দেখেন স্টেপগুলো বাড়ছে, দেখতে আরো কি ভালো লাগছে। আবার খুব বেশি হলে কি হবে, কালারটা ওই যে ব্লেন্ডিং এর মতো সলিড হয়ে যাবে। আমি একটু কম রাখি। কিছু কিছু ডিজাইনে দেখি যে আমরা পিছনে, ধরেন আপনি পোস্টার ডিজাইন করছেন বা কোনো একটা ফ্লেয়ার ডিজাইন করছেন, টেক্সটের পিছনে ব্যাকগ্রাউন্ডে এরকম জাল জাল টাইপের অপশন দেখা যায়। এই যে এই জিনিসটা তখন এইভাবে ক্রিয়েট করা হয়। ওকে, এখানে যে পার্টটা রেখে গিয়েছিলাম, এবার আমরা টুলস সিলেক্ট করে কাজ করব। টুলটা সিলেক্ট করলাম। মনে রাখবেন ফার্স্ট স্টেপে আসলে বা প্রথম যে শেপটার উপরে যাবেন তখন স্টার আসছে, যেটার উপরে যান স্টার, দ্বিতীয়টাতে প্লাস চিহ্ন আসে। এবার আমি এই মধ্যে এইখানটায় ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক মানে দেখিয়ে দিলাম এটা হচ্ছে ফার্স্ট। এখানে এসে ক্লিক, এখানে গিয়ে ক্লিক। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, ওই যে স্টেপগুলো নিয়ে ডিফারেন্স। আবার আপনি এখন কি করলেন, এটা দেখিয়ে দিলেন এখানে ফার্স্ট, এইবার এখানে দেখালেন ক্লিক, এবার দেখেন এখানে ক্লিক, সেম এজ। এরপর আমি দেখালাম যে এখানে ক্লিক করলাম, ক্লিক ক্লিক, এবার এই মাথাটায় ক্লিক করলাম। এখন কেন এমন হলো, এখানে ওই যে উপরেরটুকু সিলেক্ট করে নিয়েছি, পুরোটা সিলেক্ট করব না। আচ্ছা, হ্যাঁ ওইরকমই। এই যে দেখেন আমি যখন পেন্সিল টুলটা দিয়ে এটা আর্ট করছিলাম, অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে, রাইট? তো যখন অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি ক্লিক করে দিচ্ছি, মানে দেখাচ্ছি এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, লাস্টেরটা এসে এই যে ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করেছি, যে এই শেপটা এইভাবে এইভাবে এসে এইখানে এসে ঝামেলা পাকা দিছে যে ওর সাথে সামঞ্জস্য রেখে কাজ করছে, তখন এটা ঘুরে যাচ্ছে। তাই আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে যখনই সিলেক্ট করবেন, একটু যাতে ম্যাচ করে, যে এটা হচ্ছে আপনার দ্বিতীয়, এটা তৃতীয়, যেভাবে একটু ম্যাচিং করে আমরা
আমরা কাজটা করব। ধরেন আপনি একটা ফুল আর্ট করলেন, সে বিল্ডার টুল দিয়ে এই শেপটাকে আমি এটার উপরে নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, প্রয়োজন আপনি স্ট্রোক দিয়ে ফিল কালার দিয়ে দেন, একটু বড় করেন, দুইজনকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ওকে, কাহিনীটা দেখেন কি হয়েছে। ছোট্ট একটা লোগো হয়ে গেল, ব্লেন্ডিং এর লোগো, তাই না? জি ম্যাম। ম্যাম আমাদের কি বুক কভার ডিজাইনটা শিখাইছেন নাকি শিখাবেন? ফ্লেয়ার ডিজাইন দেখছেন যে? ম্যাম বুক কভার ডিজাইন কি আলাদা? না, কোনো আলাদা না। আপনি যদি ফ্লেয়ার ডিজাইন, পোস্টার ডিজাইন বুঝে থাকেন, বুক কভার ডিজাইন সেম, বাট বুক কভারে কি হয়, সিম্পল রাখতে হয়, ওখানে এত বেশি টেক্সট থাকে না, শুধু নাম, অথরের নাম, ছোটখাটো ডিটেলস থাকে, এইটাই। ওখানে ডিজাইন কম থাকে। ম্যাম জয়ফুলির বইগুলো আবার অবশ্য আলাদা কথা, ওইটা বাদ দেন ভাই, মানে লেখা শেষ কভারে। কভারেই সব কিছু ডিজাইন করে দিবে। এই যে দেখেন ডিজাইনটা, দেখেছেন? ওই ডিজাইনটা কোথায়? এরকম কোন ডিজাইন ব্লেন্ডিং দিয়ে করেছে? আচ্ছা, এই যে এখানে একটা মজার জিনিস আছে, এই যে দেখেন বোতলের শেপটার ভিতরে একটু একটু ব্লেন্ডিং আছে, খেয়াল করছেন? তারপরে এই যে দেখেন ছোট্ট ব্লেন্ডিং করেছে। ওকে, এই যে পেয়েছি ডিজাইনগুলো, দেখেন এই যে ব্লেন্ডিং করে করে পরে ক্লিপিং মাস্ক করে কেটে নিয়েছে। এটা এরকম প্রত্যেকটা ক্লিপিং মাস্ক করে কাটা। ওকে, পারফেক্ট। এই যে দেখেন ব্লেন্ডিং করেছে, এত বেশি স্টেপ এখানে সলিড কালার হয়ে গেছে, রাইট? বাট এটা কিন্তু ব্লেন্ডিং, এখানে কি পিঙ্ক আর পেস্ট কালার, এখানে বেগুনি আর ইয়েলো কালার, দুইটার ব্লেন্ডিং করেছে। এই যে দেখেন ব্লেন্ডিং। ডিজাইন দেখেন, ডিজাইন যে যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি বুঝতে পারবেন। আচ্ছা, এটা গেল ব্লেন্ডিং এর অপশন। তাহলে আমরা ব্লেন্ডিং পারবো, ব্লেন্ডিং নিয়ে কারো কোনো কনফিউশন নাই? ম্যাম একটা কোশ্চেন ছিল। বলেন মায়া। ম্যাম এই যে যদি এই ব্লেন্ডিং এর এই যে ফ্লাওয়ারটা আঁকলেন, এটা যদি আমি লোগো হিসেবে ইউজ করি, তারপর ম্যাম এটা কিভাবে সেভ করে তারপর করব, মানে মকআপ করব, মানে জেপিজি ফরম্যাটে যদি সেভ করি ম্যাম, তাহলে ওই জায়গায় কেমন যেন হয়ে যায়, ইউজ করা যায় না। কোনো দরকার নেই, এটাকে আপনি সিলেক্ট করেন, কন্ট্রোল সি, কপি করেন, ফটোশপে চলে যান, পেস্ট করে দেন, কন্ট্রোল ভি, সরাসরি এখান থেকে নিয়ে ও যাবেন। ম্যাম তাহলে ম্যাম যদি কোনো নিচে যদি কোনো কিছু লিখি, মানে কোনো টাইপিংও থাকে, সবাইকে সিলেক্ট করবেন, টাইপিং এটা নিচে আছে, ধরেন আছে ফ্লাওয়ার, পিএনজি তে সেভ করবেন, পিএনজি তে। হ্যাঁ পিএনজি সেভ করলে বেটার হয়। দাঁড়ান এক মিনিট। আচ্ছা ম্যাম।
আমি কি করি, আমি কোনো ইমেজ করি না, মানে আপনাকে কি বলে জি। জেপিজি পিএনজি কিছুই করি না। যাদেরকে আমি মকআপ করব তাদেরকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি কপি, অথবা এই যে এডিট থেকে কপি, কপি করে আমি ফটোশপে চলে যাই, পেস্ট করে দিই, এইটাই সবচেয়ে ভালো ফর্মুলা ম্যাম। স্মার্ট অবজেক্ট চলে আসে, স্মার্ট অবজেক্টে ক্লিক করি, বাস মকআপ বসায় দেই। আমি এটাকে আবার ছবি করব, দেখা যাবে ছবিটা বড় ছোট হচ্ছে, ঝামেলা হয়ে যায়। আচ্ছা ম্যাম। ফটোশপ থেকেও কি একই ফর্মুলায় কপি করে যে ইলাস্ট্রেটর আনা যাবে? হ্যাঁ অবশ্যই। গ্রেডিয়েন্ট দেখব, ফটোশপে গ্রেডিয়েন্ট কিভাবে করতাম, কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছিলাম। এই অ্যাডমিন ম্যাম বলেন। আপনি অ্যাডমিনের পিছনে পড়ে আছেন কেন? কিসের অ্যাডমিন? কি জানি, ম্যাম ক্লাসে ক্যাপ্টেনরাই তো সবসময় আগে পড়ে দিত না ম্যাম। আজকে আপনি দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াত। ম্যাম এটা তো গ্রেডিয়েন্ট টুলও আছে, আবার ওই যে ফটোশপে তো ইউজ করতাম আমরা, ওই ব্লেন্ডিং অপশনে যে দিতে পারতাম, রাইট। ফটোশপে অনেক কিছুই দেখে আসছি, বাট ইলাস্ট্রেটরে আরেকটু অনেকের কাছে সহজ মনে হয়, অনেকের কাছে মনে হবে না ফটোশপেরটাই ভালো, এক একজন যে যেভাবে নিচ্ছে। এখানে এই যে দেখেন গ্রেডিয়েন্টের যে বক্স, এই বক্সটা আছে, আপনি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট অপশন নিয়ে আসতে চান, জাস্ট ক্লিক করলে কিন্তু হবে না, মানে এটা সিলেক্ট করলে হবে না। দেখেন আসে নাই, কিছু আসছে, কিছু আসে নাই। এই আইকনটার উপরে গিয়ে আপনাকে ডাবল ক্লিক করতে হবে, মাউসে ডাবল ক্লিক করার সাথে সাথে গ্রেডিয়েন্টের অপশন চলে আসবে। অথবা আপনি কি করবেন, জাস্ট চলে যাবেন উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, অথবা কন্ট্রোল F9 ফাংশনাল যে কি আছে F9 সিলেক্ট করার সাথে সাথে গ্রেডিয়েন্ট চলে আসবে। ক্লিয়ার? তো ফটোশপে একটা ছিল, প্রথমটাই ঠিক আছে ম্যাম। ফার্স্টটাই ঠিক আছে। অনেকেই আছে ডাবল ক্লিক, ব্রেনে আর কত চাপ নেব, তো চাপ নেওয়া ছাড়া করা যায় ম্যাম। এটা যেমন সুন্দর কোনো চাপ নাই। আচ্ছা আপনাকে আরো সহজ করে দিই, আপনি গ্রেডিয়েন্টটাকে নিয়ে এসে আমার মতো এখানে রেখে দিবেন, কোনো চাপ নাই, জাস্ট এখানে ক্লিক করবেন, গ্রেডিয়েন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। আরো জি সহজ ম্যাম, এটা আরো সুন্দর। আচ্ছা এখানে আমরা ফিল কালারে যেমন স্ট্রোক দিতে পারবো, সরি ফিল কালারে যেমন গ্রেডিয়েন্ট দিতে পারবো, চাইলে আপনি স্ট্রোকেও গ্রেডিয়েন্ট দিতে পারবেন। আমরা সর্বপ্রথম হচ্ছে ফিল কালারটা দেখব, তারপরে হচ্ছে স্ট্রোকে কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে ওইটা দেখব। তো যেই কাজই করেন না কেন, যাকে নিয়ে কাজ করবেন তাকে অবশ্যই আপনার সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে কোনো কাজ করা যাবে না। এখন আপনি যতই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন, কাজ করেন, কোনো কিছু হচ্ছে, কোনো কাজই সে করছে না, কারণ আপনি তাকে সিলেক্ট করেন না। সিলেক্ট করার পরে গ্রেডিয়েন্টের প্যানেলে আসেন। আচ্ছা আমরা একটা একটা করে অপশন আগে দেখি। এই যে ফার্স্ট যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই ফার্স্ট বক্স হচ্ছে ডেমো কিছু কালার দেওয়া আছে, ডেমো কিছু কালার দেওয়া আছে। আপনি চাইলে যে ব্ল্যাক এন্ড হোয়াইট বা স্কাই ব্লুর মধ্যে, পিঙ্ক কালারের মধ্যে বা অরেঞ্জ আর হোয়াইটের মধ্যে কালারগুলো কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। আবার আপনি কোনো গ্রেডিয়েন্ট বানিয়েছেন এই ডকুমেন্টের জন্য, চাইলে সেটা অ্যাডও করতে পারবেন। সো
সোয়াচে অ্যাড করে রাখতে পারবেন। পরের যে অপশনটা দেখছেন এটা হচ্ছে এখন ফিল কালারে আছি। যদি ফিল কালারটা উপরে থাকে তখন ফিলের মধ্যে গ্রেডিয়েন্ট হবে। যদি আপনি স্ট্রোকে গ্রেডিয়েন্ট দিতে চান স্ট্রোকটাকে ক্লিক করবেন, স্ট্রোক উপরে চলে আসবে, তাহলে আমরা স্ট্রোকের মধ্যে কি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। এখানে টাইপের মধ্যে কয়টা টাইপ আছে? মাত্র 2টা। আর ফটোশপে কয়টা ছিল? 5টা মনে আছে কি? এরকমই, 5টা লিনিয়ার, রেডিয়াল, পরে আর 2-3টা অ্যাঙ্গেল, রিফ্লেক্ট, আরেকটা কি ডায়মন্ড, 5টা ছিল টোটাল। বাট এখানে এসে আর আমরা সেটা পাচ্ছি না, আমরা জাস্ট 2টা পেয়েছি, লিনিয়ার আর রেডিয়াল। আসলে এই 2টা নিয়েই কাজ হয় সবচেয়ে বেশি। তো যখন আপনি স্ট্রোকটা অ্যাক্টিভ করবেন, স্ট্রোকে অ্যাপ্লাই করবেন, তখন এই যে এই পার্টগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। স্ট্রোকের 3টা পার্ট। অ্যাঙ্গেলটা হচ্ছে যে একটা কালার আরেকটা কালার যে কতটুকু অ্যাঙ্গেলে হবে, মুভমেন্ট করবে দেখাবেন। এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার। ফটোশপে এই কালারটার বা এই বক্সটার উপরে গিয়ে ডাবল ক্লিক করলে কি হতো, ডাবল ক্লিক আমি অনেকবার ডাবল ক্লিক করছি, কোনো কাজ হচ্ছে না। ডাবল ক্লিক করলে আরেকটা প্যানেল চলে আসতো, বাট এখানে সেটা হচ্ছে না। এখানে জাস্ট আপনাকে এই জায়গা থেকে কালার চেঞ্জ করতে হবে। এগুলো স্লাইডার, যত খুশি আপনি স্লাইডার অ্যাড করতে পারেন, ডিলিট করে দিতে পারেন। আর এটা তো অপাসিটি লোকেশন আমরা আগে থাকতেই জানি। যারা 2019, 2020 এবং 2021 এই সফটওয়্যারগুলো ব্যবহার করছেন, আপনাদের দেখেন অপাসিটি লোকেশনের এই পাশে আরেকটা অপশন আছে। কি আছে এখানে? আই ড্রপার টুলের মতো একটা অপশন আছে, খুবই মজার। আমাদের তো এখান থেকে কালার চুজ করে নিতে হয়। ইয়েস ম্যাম, কালার চুজ করে নিতে হয়। আর আপনাদের যদি কালার ধরেন, আপনি এখানে কালারগুলো সেট করে রেখে দিয়েছেন, জাস্ট স্লাইডারটা অ্যাক্টিভ করবেন, ড্রপারটা সিলেক্ট করবেন, কালার চুজ, স্লাইডার অ্যাক্টিভ, কালার চুজ, স্লাইডার অ্যাক্টিভ, কালার চুজ। খুবই মজার। বাট আমাদেরকে দুইভাবে এখন কি করতে হবে, আমরা দুইভাবে কালার অ্যাড করতে পারবো। এক, যে স্লাইডারগুলো আছে, সাপোজ আমি এটার কালার চেঞ্জ করবো, ওকে জাস্ট সিলেক্ট করব, এর উপরে ডাবল ক্লিক করলে এই যে সোয়াচের প্যানেল আসবে অথবা কালারের অপশন আসবে। এখান থেকে যে কি কালার, গ্রে স্কেল, আরজিবি নাকি সিএমওয়াই কে অ্যাক্টিভ করে দিব। আমার পছন্দের কালার চুজ করব, আরজিবিতে ক্লিক করে যে কালার কোড জানা থাকলে এখান থেকে আমি কোডটা বসিয়ে দিতে পারি, অথবা আমি আমার পছন্দের কালারগুলো নিতে পারি। ম্যাম এই যে আরজিবি সিএমওয়াই ম্যাম এগুলা কালারের মধ্যে ডিফারেন্সটা কি? মানে একই তো কালার সব? ডিফারেন্টটা হচ্ছে আরজিবি যে কালারটা দেখতে পাচ্ছেন, আরজিবি কালারের মধ্যে কালোটা কম থাকবে, ব্ল্যাক পার্টটা কম থাকবে। সব কালারের মধ্যেই কিন্তু কালো আছে, কিন্তু রেড, গ্রিন, ব্লু যদি আপনি সিলেক্ট করে দেন, কালোটা একটু কম থাকবে। আর সিএমওয়াই কে লাস্টে দেখেন কে মানে কি ব্ল্যাক, তখন কালোর প্রাধান্যটা বেশি থাকবে। এই যে এখন তো 0 আছে, যত আপনি বাড়াবেন তত কালোর প্রাধান্য বেশি হবে। এই যে ব্ল্যাকের, এটাই হচ্ছে ডিফারেন্স। আর প্রিন্টে যদি যায় তাহলে আপনাকে সিএমওয়াই কে মোডে নিতে হবে, কারণ প্রিন্টের জন্য যে প্লেটগুলো বানানো হয় সেখানে কালো প্লেট থাকে। বাবা টিকটক, ঠিক আছে। তো এটা কি করলাম, যে যার কালার চেঞ্জ করবেন ডাবল ক্লিক করেন, এখান থেকে কালার চেঞ্জ করেন সোয়াচ আছে, অথবা এখান থেকে। আর আরেকটা অপশন হচ্ছে যে আপনি জাস্ট একটা ক্লিক করবেন, স্লাইডার অ্যাক্টিভ, এখানে এসে আপনার পছন্দের কালার চুজ করেন অথবা কোড নাম্বার দিয়ে দেন, ওকেতে প্রেস করেন, ওই কালারটা চলে আসবে। সিলেক্ট করেন, এখানে এসে পছন্দের কালার দিয়ে দেন অথবা কালার চুজ করেন, ওই কালারটা অ্যাক্টিভ। আর যাদের ড্রপার আছে তাদের তো আরো সুবিধা, জাস্ট এই সিলেক্ট করবেন, আই ড্রপারটা অ্যাক্টিভ থাকবে, কালার কোড আলাদা আলাদা করে এখানে নিয়ে আসবো, কালারগুলো পিক আপ করবে। ওকে, আচ্ছা এবার আমরা কালার অ্যাপ্লাই করি, চলেন।
আমি আমার এই শেপটাকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এসে এখানে ডেমো কিছু কালার আছে, আপনি ডেমো কালার দিতে চান, ওকে ডেমো কালারে ক্লিক করেন, ডেমো কালার অ্যাপ্লাই হতে থাকবে। না, আমি আমার পছন্দ মতো কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে পছন্দ মতো কালার কোথায় আছে সিলেক্ট করেন। যে এখানে আমি টোটাল 4টা কালার অ্যাড করতে চাই, 4টা কালার সিলেক্ট করলাম। ফার্স্টের কালারটা নিলাম, এটাকে আমি এই কালারটাতে চলে যাই। যে ফার্স্ট কালারটা আমার হবে হচ্ছে এই কালারটা, আমি এটার কোড নাম্বারটা রেখে দেই, কন্ট্রোল সি, ওকে কালার চলে আসলো। দ্বিতীয় কালারটা দিতে চাই কি, ডাবল ক্লিক, আবার এখানে চলে যান, এবার একটু লাইট কালার দেব, ওকে। তৃতীয় কালারটাতে চলে যাই, ডাবল ক্লিক, কন্ট্রোল ভি পেস্ট করে দিই, ওই যে ফার্স্টে যে কালারটা ছিল সেটাই অ্যাড করলাম। তৃতীয় কালারটা কি দেব, তৃতীয় কালারটা একটু ডার্ক দেব, মানে এরকমটা অথবা একটু ডার্ক, এই কালারটা অ্যাড করতে চাই। কালার অ্যাপ্লাই হয়ে গেল। কালার অ্যাপ্লাই হওয়ার পরে এই যে এখান থেকে আপনি স্কেলিং করতে পারেন, দেখেন কালারগুলো ঘুরছে, ওকে। বাট আমি এরকমটা চাচ্ছি না, আমি চাচ্ছি স্কেলিং এর মাধ্যমে এভাবে টানতে, ড্র্যাগ করে করে আমি আমার পছন্দের কালারগুলোকে অ্যাপ্লাই করব। সেজন্য আপনাকে কি করতে হবে, একটু কষ্ট করে এই টুলসটা অ্যাক্টিভ করতে হবে। জাস্ট একটা ক্লিক করেন, সাথে সাথে স্কেল চলে আসবে। যদি টুলসটা অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। এই টুলসটা অ্যাক্টিভ করবেন, স্কেল আসবে। এবার আপনি ড্র্যাগ করেন। ড্র্যাগ করা কাকে বলে, ড্র্যাগ হচ্ছে আপনি মাউসে ফার্স্টে ক্লিক করে চেপে ধরবেন, এরপরে আপনার যে টেবিল বা যে বোর্ডের উপরে মাউসটা রাখা আছে সেখানে আপনি চেপে ধরে টানবেন, এটাকে বলে ড্র্যাগ করা। আজকে সকালে একজনকে ড্র্যাগ করা শিখাইছি, ড্র্যাগ করে কিভাবে সেটাই পারছি না। আপনি আপনার পছন্দের কালারটা যে এভাবে দিবেন, বা একটু জুম আউট করে নেন, নাকি আরো এই প্রসেসটা আগে হওয়ার কথা ছিল, এতদিন পরে ড্র্যাগ। হ্যাঁ বলেছি না, সে প্রবলেম শেয়ার করেছে, প্রবলেম শেয়ার করতে গিয়ে এখন তো ড্র্যাগ করতে পারি না, সে হ্যাং হয়ে গেছিল হয়তোবা। তো যত দূর থেকে আপনি টানবেন তত কালারগুলোর স্কেল বা বেশি হবে। এই দেখেন এই স্কেলটার উপরে গেলে কালারগুলো শো করছে, আপনি চাইলে কালারগুলোকে কি করতে পারেন, এখান থেকে মুভ করাতে পারেন। এখানে যখন মুভ করাবেন সাথে সাথে এই পার্টটা তো মুভ হবে। একটু ছোট করে দেই, দেখেন এই যে এটার উপরে গেলে আমি এই কালারটা মুভ করাচ্ছি, সরি কালারটা মুভ করাচ্ছি, এই যে দেখেন এখান থেকে কালার মুভ হয়ে চলে আসছে, ওকে। ড্র্যাগ করেন, আপনি আপনার পছন্দের কালার কিভাবে অ্যাপ্লাই করবেন, এরকমটা থাকবে নাকি এরকমটা থাকবে, রিফ্লেক্ট কিভাবে হবে, এটাগুলো যদি গোল করতে চাই তাহলে রেডিয়াল, এখান থেকে রেডিয়াল সিলেক্ট করবেন, এরপরে আপনি আপনার পছন্দের কালার যে কতটুকু ছড়াবেন, কোন দিক থেকে ছড়িয়ে আসবে। সাপোজ আমি একটা সার্কেল নিয়ে নেব, দেখেন কালার অ্যাপ্লাই করেছেন। এখন এই যে কালারটা বা এই যে কম্বিনেশনটা করেছেন, এই গ্রেডিয়েন্টটা আপনি অ্যাড করে রাখতে চাচ্ছেন আপনার সোয়াচে। জাস্ট এখানে চলে যাবেন, যাওয়ার পর এই যে অ্যাড, এখানে ক্লিক করেন, অ্যাড টু সোয়াচ। তার আগে একটু সোয়াচটা দেখে আসি, সোয়াচে চলে যাই, এখনো কিন্তু অ্যাড হয় নাই, অ্যাড হয়েছে হয় নাই। সো গ্রেডিয়েন্টে চলে আসেন, এখানে ক্লিক করেন, অ্যাড টু সোয়াচে ক্লিক করেন, এবার সোয়াচে চলে যান, এই যে দেখেন সোয়াচে অ্যাড হয়ে গেছে। আপনার পছন্দের যত কালার এভাবে আপনি কি করতে পারেন, অ্যাড করে রাখতে পারেন। পরবর্তীতে যত সার্কেল নেবেন আপনি সব সার্কেলে কি হবে, এই কালারটা অ্যাড করতে পারেন। ধরেন আমি এখান থেকে কালার এখন চেঞ্জ করে দিলাম, আরেকটা গ্রেডিয়েন্ট, এটা নিলাম, এটা নিলাম, জাস্ট সিলেক্ট করবেন, সোয়াচে চলে যাবেন, অ্যাড হয়ে গেছে। এখান থেকে গ্রেডিয়েন্টের টুলটা সিলেক্ট করে স্কেলিং করে দিবেন, সিলেক্ট করেন, সোয়াচ অ্যাড করেন, স্কেলিং করেন,
ভালো লাগছে না, অ্যাড হয়ে গেছে। অন্য কোনো কালার সিলেক্ট করে সোয়াচ করতে চান তাহলে এই যে এখানে ডাবল ক্লিক করেন, গ্রেডিয়েন্ট এটা দিলাম এই কালার, এটা দেব ওকে। এবার আপনি একটু অ্যাড করেন, ওকে ঠিক আছে। অনেকগুলো কালার আমরা কি করেছি, অ্যাড করেছি। ধরেন আপনি এরকম কোনো শেপ ক্রিয়েট করলেন, একটা দুইটা, বা পলিগন টুল দিয়ে অন্য কোনো শেপ ক্রিয়েট করলেন, জাস্ট সিলেক্ট করবেন আইড্রপার টুল দিয়ে, যদি কালার যে আছে সেই কালারের উপরে ক্লিক করলে ওই কালারের সোয়াচটা বা গ্রেডিয়েন্টটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনি গ্রেডিয়েন্ট থেকে আপনার পছন্দের কালারটা সেট করে দিবেন। ওকে, কন্ট্রোল জেড, ভি, সিলেকশন আইড্রপার টুল দিয়ে যে এই কালারটা অ্যাড করতে চাই। ওকে, এবার জি দিয়ে গ্রেডিয়েন্ট নিয়ে আসেন, কালার অ্যাড করে দেন। সিলেকশন আইড্রপার টুল দিয়ে আপনি এখন এই কালারটা অ্যাড করতে চান, গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আসেন, কালার অ্যাড করে দেন যে কেমন হবে। গ্রেডিয়েন্ট বুঝতে পেরেছি। ম্যাম আপনি যখন দেখেন তখন তো সবই বুঝি, আমরা করতে গেলে বেস্টটা লাগে। তখন খুবই ভালো লাগে, তাই না? আচ্ছা, আমরা এটার একটা মায়া বলেন। ম্যাম এটা কি এই যে গ্রেডিয়েন্টটা কি ম্যাম আমরা টেক্সটেও ইউজ করতে পারবো? হ্যাঁ অবশ্যই, দেখাবো, আচ্ছা এটা পরেই দেখাবো। আমরা তখন ফিল কালার দিয়ে আসছি। এবার যদি বলি আমি স্ট্রোক দিতে চাই, গ্রেডিয়েন্টটাকে অ্যাক্টিভ করেন, তাহলে কি বলেছিলাম যে এখান থেকে স্ট্রোকটাতে ক্লিক করেন, স্ট্রোকটা উপরে চলে আসছে। এখন আপনি স্ট্রোক অ্যাড করতে চাই, সিলেক্ট করেন, এখান থেকে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেন বোঝার সুবিধার জন্য। আমি আউটসাইডে দিয়ে দিই, এইট পর্যন্ত দিলাম। তো স্ট্রোক বেশি কালার দেব না, স্ট্রোকে আমরা একটু কম কালার দেব। যে আউটসাইড দিলেন যেটা, এটা করতে গেলেন আউটসাইড ইনসাইড গুলো কেন, এটা তো আমি ফার্স্টেই বলেছিলাম যে অ্যাজ ইট ইজ ফটোশপের মতো। ফটোশপে যেমন স্ট্রোকের ডান পাশে একটা অপশন ছিল, এখানে জাস্ট আপনি স্ট্রোক লেখাটার উপরে যাবেন, লেখার উপরে গেলে ওয়েট ক্যাপ সমান হবে, রাউন্ড ক্যাপ হবে, কর্নার কোণাকাত্রি হবে, অ্যালাইন টু স্ট্রোক যে সেন্টারে হবে নাকি ভিতরের দিকে নাকি বাহিরের দিকে, এটা তো সব দেখানো হয়েছিল। স্ট্রোকে যে ক্লিক করতে হবে এটা ভুলে গেছি, সবগুলো দিয়ে স্ট্রোকের পাশে দেখায় দেয় চিহ্ন, এইজন্য এটা লেখার উপরে ক্লিক করতে। আচ্ছা, ওইটা আপনাদেরকে মনে হয় এইভাবে দেখাইছিলাম, প্রপার্টিজ থেকে স্ট্রোক লেখাটার উপরে দেখাইছিলাম, এইভাবে মনে হয় দেখাইছিলাম। দুইভাবেই করতে পারেন, একটা প্রপার্টিজ থেকে আর একটা এই লেখার উপরে ক্লিক করলে হবে। আচ্ছা, বাহিরের দিকে দিয়ে দিলাম। আমরা গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করি, এটার কালার দেব ধরেন, না এখান থেকে ভালো লাগছে না, আমি এখানে স্ট্রোকের উপরে চলে যাই, ফার্স্ট কালারটা দেব একটা কালার দেব হচ্ছে স্কাই ব্লু, আর একটা কালার দেব হচ্ছে ওকে, এই কালারটা দেব হচ্ছে
যাচ্ছি। এখন দেখেন যে কালারটা আছে, কালারগুলো খুব সুন্দরভাবে এখানে হচ্ছে রেডিয়াল লিনিয়ার। আমরা ফার্স্টে লিনিয়ারটা দিয়ে দেখি। হ্যাঁ, তো লিনিয়ার, আপনি লিনিয়ার অথবা রেডিয়াল দুইটাই অ্যাক্টিভ করতে পারেন। এরপরে দেখেন যে স্ট্রোকের পার্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো ফার্স্ট যে পার্টটা আছে এটা হচ্ছে স্ট্রোকটা লিনিয়ারের মতো একটা আরেকটার সাথে ভ্যানিশিং হবে। ওই যে ব্লেন্ডিং দেখে আসছিলাম না, যে একটা কালার আরেকটার সাথে কি সুন্দর করে কি হয়ে যাচ্ছিল, মিশে যাচ্ছিল। এই ফার্স্ট অপশনটা হচ্ছে ব্লেন্ডিং এর মতো হবে। দ্বিতীয় অপশনটা হচ্ছে ফটোশপে আমরা অ্যাঙ্গেল দেখে আসছিলাম, কোন আকৃতি হয়ে থাকছে, যে যেখানে কালার স্টার্ট হয়েছে ঘুরে এসে মনে হচ্ছে যে কালার দুইটা আলাদা, এটা হচ্ছে কোণের মতো করে হবে। সিলেক্ট করেন দ্বিতীয়টা। কি ব্যাপার, কাজ করছে না কেন? সিলেক্টই হচ্ছে না। আচ্ছা দেখি তো, একটা মিনিট। একটা মিনিট দাঁড়া, সকালবেলা তো কাজ হলো, এখন কেন হচ্ছে না? আমি এক্সট্রিমলি সরি, কাজ করছে না। কি ফটোশপের কিছু হলো নাকি? ম্যাম ক্রস করে আবার ঢুকলে হয়তো করতে পারে, এমন আমার ধারণা। কাজ করে না। ম্যাম কি নিজের ভিডিও নিজে দেখতেছেন? না না, আপনাদেরকে বোঝানোর জন্য আর কি আবার ভিডিওটা অন করেছি। দেখেন। হ্যাঁ, কি এটা হচ্ছে আপনার হলো এই যে স্ট্রোকটাকে চেঞ্জ করছি আমরা ফার্স্টে। এটাকে কি বলে, দূরে নিতে চাচ্ছেন কিনা, তাহলে আরো দূর থেকে ড্র্যাগ করে দেখেন স্ট্রোক চলে আসবে। স্ট্রোকে আপনি কি কালার অ্যাপ্লাই করবেন, কালার উপরে ক্লিক করেন, যে স্ট্রোকে কোনো কালার অ্যাপ্লাই করতে চান কিনা। তবে মনে রাখবেন যে আপনি লিনিয়ার রেডিয়াল যেটাই দেন না কেন, স্ট্রোকে কিন্তু কোনো এই যে হয় না, এটাকে কি বলে, স্কেলিং হয় না, এই স্কেলিং হবে না। মানে ফিল কালারে যেমন আমরা এইভাবে ড্র্যাগ করে করে কালারটাকে চেঞ্জ করেছি, স্ট্রোকে সেটা হবে না। স্ট্রোকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন অ্যাঙ্গেলটা। এই যে স্কেলের এই যে যে দাগটা, এই দাগটা কাজ করবে না। তো আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, তিনটা কালার রাখি। এটা হচ্ছে আপনার হলো রেড থাকুক, এটা হচ্ছে ব্লু কালার। চারটা কালার অ্যাপ্লাই করি। চারটা কালার রাখলাম। এই যে দেখেন স্ট্রোকের উপরে চারটা কালার অ্যাপ্লাই হয়েছে। লিনিয়ার আর রেডিয়াল তো বুঝতে পেরেছি। রেডিয়াল মানে কি, রাউন্ড হয়ে আসবে, যেখানে প্রিভিউ শো করছে। আর লিনিয়ার মানে লম্বা লম্বি থাকবে। এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট উইথ স্ট্রোক। এখন আমরা এই অবস্থানে আছি। এইটা হচ্ছে যে
আপনার স্ট্রোক গুলা একটা আরেকটাকে কম্বিনেশন করবে। এই যে সলিড ভাবে মনে অ্যালং হয়ে আসবে। দেখেন ইয়েলো কালার থেকে শুরু হয়েছে, কিছুক্ষণ আগে যেটা ছিল এটা একদম ব্লেন্ড করেছিল, ব্লেন্ডের মতো ছিল, কালারগুলা বোঝা যাচ্ছিল না যে রেড থেকে ইয়েলোতে ব্লেন্ড, এখানে ব্লেন্ড। একটু জুম করে দেন, জুম করে ম্যাম ফার্স্টটা হচ্ছে ব্লেন্ড হবে, পরেরটা হচ্ছে একটা শেষ হবে তারপর আরেকটা শুরু হবে। রাইট, তখন এরকম হচ্ছে মতো solid তো? হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ইয়েলো, তখন হচ্ছে কালারটা কি থাকবে, কালারগুলো ব্লেন্ড যে যেটা ফার্স্টে স্টার্টিং থাকবে ওই যে অ্যাঙ্গেল মনে ছিল, এই যে ফার্স্টে যেটা শুরু হয়েছে একদম সলিড কালার হয়ে শুরু হয়ে ঘুরে এসে ব্লেন্ডিং করে এসে একদম লাস্টের কালারটা দেখা যাচ্ছে। আর 3 নাম্বারটা যেটা হচ্ছে একটা পরপর কালার দেখা যাবে, লেয়ারের মতো। রাইট, মানে ফার্স্টে ইয়েলো কালার, তারপরে কি রেড চারপাশে, এরপরে হচ্ছে এই যে স্কাই ব্লুটা, তারপরে হচ্ছে এই কালারটা আসবে। আমি এক্সট্রিমলি সরি, আমার পিসিটা কেন কাজ করছে না আমি ঠিক বুঝতে পারছি না। এখনো কাজ করছে না। দেখেন এটা আসলে কোনো অ্যাডই হচ্ছে না, অথবা পিসি রিস্টার্ট। ম্যাম যদি বৃত্তির মতো করে শুরু করতে চাই মাঝখান থেকে তাহলে কি মিডলে থেকে টানতে হবে? না না, এটা রেড স্কেল কালার স্কেল কাজই করবে না, তখন জাস্ট আপনি এখান থেকে লিনিয়ার অ্যাড করে দিবেন, রেডিয়ালটা করে দিয়ে এই যে এইখান থেকে কোনটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন, যে একটু ছড়াবে নাকি কালারটা কি মধ্যে থেকে ছড়িয়ে যাবে নাকি একটু কাছাকাছি থাকবে, জাস্ট এই কোনটাকে আপনার কাজ করতে হবে। এই যে স্কেলটা দেখতে পাচ্ছেন স্ট্রোকের জি। মধ্যে, এই স্কেলটা কাজ করে না, স্ট্রোকটা কাজ করে না। এটা হচ্ছে কোণাকৃতি থাকবে, মানে কালারটা এই যে ব্লু কালার ফার্স্টে শুরু হয়েছে, ফার্স্টে ব্লু কালার থাকবে, এরপরে কালারটা যখন ঘুরে এসে এই হোয়াইটের বা স্কাই ব্লুটাতে আসবে তখন দুইটা কালার আলাদাভাবে বোঝা যাবে। আর যদি লাস্টে শেপের মধ্যে দিতে চাই ম্যাম তাহলে কি মিডলে টানলে হবে না হ্যাঁ স্কেল দিয়ে? এটা শুধুমাত্র ফিল কালার অ্যাক্টিভ হয়, ফিল কালারে শুধুমাত্র এই কালারগুলা কাজ করে, আদারওয়াইজ কাজ করে না। না আমি বলতেছিলাম ম্যাম মাঝখান থেকে শুরু হবে গোল আকারে যেটা। তাহলে আপনি যেটা করবেন এই যে মধ্যে থেকে শুরু করে এরপরে টানেন, এরকমটা চাচ্ছেন? জি জি। আচ্ছা আমি এক্সট্রিমলি সরি, এই পরের দুইটা পার্ট কেন কাজ করছে না বুঝতে পারছি না, আমি সরি। না না আপনার দোষ নেই। কোনো বিষয় রাগ করছে হয়তো ম্যাম। এই যে দেখেন এখনো সিলেক্ট হচ্ছে না, একটু জাস্ট সমস্যা নাই ম্যাম। বুঝতে তো পেরেছি কিভাবে কাজ করবে। জি ম্যাম বুঝতে পেরেছি। ম্যাম একটা কথা বলতাম ম্যাম। বলেন। ম্যাম ওই যে ভিডিওতে দেখলাম মাউসের চতুর্দিকে যে একটা গোল হলুদ হয়ে গেছে, ওরকম কিছু নিলে আমাদের দেখতে সুবিধা হয়। অনেক সময় আপনি বলতেছে মাউস যাইতেছে, আমরা দেখতে একটু মানে ঝামেলা, আর ওইটা যেমন চোখে সুন্দর ধরা পড়ে। এখানে তো দেখানো যাবে না রে ভাই, ওইটা তো ভিডিও হচ্ছে, ওইটা হচ্ছে এই সফটওয়্যার মাউসটাকে হাইলাইট করে দিচ্ছে, বাট এখন আমি কিভাবে দেখাবো? ও আচ্ছা। এটা আমরা সেই ফার্স্টে যখন প্রথম দিকে একদম আপনাদের এই কোর্স শুরু হওয়ার আগে, এলএডিপি কোর্স যখন, তারও আগে সেভ প্রজেক্টে যখন ছিলাম, সেই পাওয়ার প্রজেক্টে আরো আগে চিন্তা আসছিল মাথায় যে এরকমটা করা যায় না, আবার জুম ইন করা যায় না, যে অনেক সময় ভিডিওর মধ্যে দেখি না জুম ইন করে শুধু মাউসটা যখন এখানে নিয়ে যাচ্ছে এই পার্টটুকুই জুম ইন হচ্ছে। জি ম্যাম। এটা হচ্ছে ভিডিও, এক একটা সফটওয়্যারে এক এক রকম, যে তখন জুম ইন করা যায়, জুম আউট করা যায়। যেমন কামতাশিয়াতে হচ্ছে আপনার শিফটে চেপে ধরে যে পার্টটা, ওই ভিডিওটা ধরেন ভিডিও চলতেছে, এই পার্টটুকুকে হাইলাইট করতে চাচ্ছেন, তখন হচ্ছে ওদের একটা সফটওয়্যার থাকে জাস্ট এতটুকু পার্টকে হাইলাইট করে। আফটার ইফেক্ট একরকম আছে, এক এক সফটওয়্যারে এক এক রকম, বাট এখন তো আমরা রিয়েল ক্লাস করছি, এখন তো পসিবল। ম্যাম ক্লাস 1 এ ওই ভিডিওতে দেখলাম একটা শেপ তৈরি করছেন গোল আকারে, ওইটা কি একটু দেখাবেন ম্যাম? কোথায়? ক্লাস 1 এ ভিডিও যখন চালু করছিলেন তখন দেখছিলাম। ম্যাম ওই যে বলের মতো। রাইট।
তিনটা কালার নিয়ে এই যে চারটা তিনটা কি বলে কিছু বুঝি না। ম্যাম এটার আচ্ছা, আচ্ছা। আগে এই যে যে একে একে ম্যাম হ্যাঁ এরকম চারটা করছিলেন না উপরে ওই যে উপরে উপরে ম্যাম হ্যাঁ 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 এটা ওদের একটা ইনস্ট্যান্ট ডিজাইন করে, মানে ওরা বলছিল যে ম্যাম আমাদেরকে গ্রেডিয়েন্ট দিয়ে একটা লোগো ডিজাইন করে দেখান, সেটা দেখিয়েছিলাম। আপনাদেরকেও দেখাতে হবে? আমাদের একটা লোগো ডিজাইন করে দেখান ম্যাম আই কি রে ভাই, আমার পিসির কি হয় এখন? তো টাস্ক বার আসতেছে না। ম্যাম ক্যান্সেল করে দিয়ে আবার ঢুকবেন এই লিস্টটা কেটে দেন। কি লোগো ডিজাইন করব ভাই? ওরাই যে এটা দেখাইছিলাম বলতেছে ম্যাডাম এটা করে দেখান একটু। ম্যাম ওই জোকরের পাখিটা এটাও প্লিজ। এটা হ্যাঁ সময় লাগবে বেশি, অনেক সময় লাগবে শেপ ক্রিয়েট করে। আর এটা হচ্ছে গোল্ডেন রেশিও ইউজ করে কাজ করছে। এটা একটু ম্যাম এই যে মহিলার মুখটা এটা ওই যে গোল্ডেন কালার একটু করা যায়। চলেন করি। আচ্ছা তার আগে হচ্ছে এই মায়া একটা কোশ্চেন করেছিল যে আমি টেক্সটেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো কিনা, তাই না মায়া? হ্যাঁ, যে টেক্সটের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো কিনা এটা একটু দেখে যাই, এরপরে আমরা একটা লোগো ডিজাইন করবো না। হ্যাঁ আপনি টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন, বাট ফটোশপের মতো কি করতে পারবো না যে টেক্সট অবস্থায় থাকলে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারছেন না। টেক্সট অবস্থায় থাকলে কি করতে পারছেন না? গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারছেন। আপনাকে একে শেপে কনভার্ট করতে হবে। শেপে কিভাবে কনভার্ট করবেন? দেখেন টেক্সটে ক্লিক আছে, গ্রেডিয়েন্টে আসলেন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলেন, কোনো গ্রেডিয়েন্টই সে নিচ্ছে না। টেক্সটটাকে আপনার শেপে কনভার্ট করতে হবে। রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইনস অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড যে কোনো একটা করে দেন, শেপে কনভার্ট হয়ে যাবে। এরপরে আপনি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন। কোন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান সেটা অ্যাপ্লাই করে দেন। ঠিক আছে মায়া? ম্যাম এক্সপান্ড করার পর নরমালি যেভাবে গ্রেডিয়েন্ট অনেকগুলা কালার দিয়ে আগে করছি ওইভাবে করেই করব, কোনো প্রবলেম হবে না? কোনো প্রবলেম হবে না। আপনি আপনার পছন্দ মতো কালার অ্যাপ্লাই করে কাজ করবেন। আর হচ্ছে এই যেভাবে ড্র্যাগ করে আপনি কালারগুলোকে আলাদা করতে পারেন। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম এই টুলবারে এগুলো কিভাবে আনবো এটা একটু যদি বলতেন। আমার আসতেছে না কেন জানি। কোনগুলো? এই যে মানে আমি কালার গ্রেডিয়েন্ট হ্যাঁ ম্যাম এগুলা এগুলো তো আমারও ছিল না। এই যে আমি রিসেট করে দিলাম, আমারগুলো চলে গেছে, সব চলে গেছে। কিভাবে আনবো? উইন্ডো অ্যালাইনটা নিয়ে আসেন, ড্র্যাগ করে ধরে টেনে আনেন, এই ঘরে চলে যান, এই যে ব্লু কালার একটা অপশন আসবে, ছেড়ে দেন, অ্যালাইন চলে আসছে। এরপরে আপনার ক্যারেক্টার প্যানেল নিয়ে আসেন, এখানে আনেন, ছেড়ে দেন। তারপরে ধরেন আমাদের ওই যে একটু বড় হয়ে থাকে ব্লু কালারের একটা আসতেছে না। আসবে 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 গ্রেডিয়েন্ট, এটাকে টেনে নিয়ে যান,
লেখাটার নিচে আসতে হবে, এই যে এখানে আসেন, লেয়ারের মতো এখানে আসেন, ওপেন টাইপের নিচে ছেড়ে দেন, অ্যাড হয়ে যাবে। আচ্ছা, কই জানি লোগোটা? ম্যাম এটা যদি আমাদের বলে দিতেন কোনটা কোনটা রাখলে ভালো হয় বা মাস্ট রাখা উচিত, তা নইলে ম্যাম আমরা নিতে নিতে তো তামাম দুনিয়ার সবই নেওয়া শুরু করবো। আমাদের কাজ করার সুবিধার্থে, মানে আমরা যে কাজগুলো করি, অ্যালাইন, পাথফাইন্ডার, ক্যারেক্টার, প্যারাগ্রাফ। ক্যারেক্টারের যে কন্ট্রোল টি দিলে যে তিনটা পার্ট থাকে, এই তিনটা প্রয়োজন, গ্রেডিয়েন্ট, সোয়াচ, কালার, আর হচ্ছে স্ট্রোক। এই জিনিসগুলো আমাদের অবশ্যই প্রয়োজন। উইন্ডো থেকে কালার নিয়ে আসেন। যদি আপনি মান্ডালা ডিজাইন বা প্যাটার্ন ডিজাইন করেন তাহলে ব্রাশটা তো অবশ্যই লাগবে, ব্রাশটাকেও নিয়ে আসেন। আর হচ্ছে সোয়াচ। ম্যাম বিশে মনে হয় অটোমেটিক দেওয়া থাকে। হ্যাঁ, অটোমেটিক্যালি অনেকগুলোই আছে। সোয়াচ তো ব্রাশ। যদি দেখে খুশি হয়ে গেলাম যে আমি নিলাম না, কি সুন্দর নিজে নিজে রইছে। হ্যাঁ, পিসি তো মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এই লেডিসটাকে কি করতে চাচ্ছি, নিয়ে আসতে চাচ্ছি। তো আমরা একটু মডিফাই করব। রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, একে একটু বড় করে দেই। ম্যামের তো বিভিন্ন কালার কোড সম্পর্কে ধারণা আছে না ম্যাম? আমি অনেকগুলা কালার কোডের অপশন ফলো করি, যেমন ক্যানভা ডট আছে, তারপরে মানে ওদের সাইটগুলো দেখি কালারের অপশন। যেমন আচ্ছা ম্যাম, যদি কার্টুন আঁকতে যাই আমরা সেই ক্ষেত্রে কিন্তু ওই যে স্ক্রিনের একটা কালার কোড আছে, এটা কি আপনার জানা আছে? না, স্কিনের কালারটা হচ্ছে আপনার এই জায়গাটায় আসেন, এই যে দেখতেছেন এতটুকু, একটু ওয়েবটাকে অন করে দেন। অনেকগুলো স্কিনের কালার আছে, এই যে এই কালারটা নেয় অনেকে। হ্যাঁ, তারপর ডান পাশের কালারটা। ম্যাম যার স্ক্রিনটা আমার ভালো লাগলো, তার থেকে আমি আইড্রপার থেকে ওইভাবে নিয়ে নিতে পারবো না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমরা এটাকে মডিফাই করি। এট ফার্স্ট হচ্ছে আমি একটা সার্কেল নেব, শেপ ধরে, ওকে। স্ট্রোক দিয়ে দিব কাজের সুবিধার জন্য। এখান থেকে কার্ভেচার টুলটাকে সিলেক্ট করব, এখানে একটা পয়েন্ট দেব, ওকে। এই দুজনকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার চেপে ধরি, এটা বাদ, এটা বাদ, এটা একটা থাকবে। পেন টুল দিয়ে আমি কি করব, এই পাতাটার মধ্যে একটা পেন টুল না, আমি একটা লাইন টুল নিয়ে আসি। এভাবে একটা লাইন টুল অ্যাড করলাম। উইন্ডো থেকে কন্ট্রোলটা নিয়ে আসি, স্ট্রোক দিয়ে দিই একটু বেশি, ইউনিফর্মে চলে যান, স্ট্রোক থেকে রিভার্স করে দেন, ওকে। কার্ভেচার টুলটা সিলেক্ট করেন,
এই পয়েন্টটা এখানে, এখান থেকে আমরা একটু রাউন্ড করে দেব। আচ্ছা, এটাকে আমরা শেপে কনভার্ট করে দিব, অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে, এবার হচ্ছে দুইজনকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল, অল্টার ধরে এই যে ভিতরে যে পার্টটা আছে এটাকে ডিলিট করে দেন। খেল খতম। আবার এখানে সেম জিনিস আছে, আমি সার্কেলটা নিয়ে আসি। সাপোজ এটা অল্টার ধরে আরেকটা শেপ সিলেক্ট করেন, এতটুকু। কার্ভেচার টুলটা সিলেক্ট করেন, এই পয়েন্টারটা হবে একটু ডানে আসবে, আর এখানে একটা পয়েন্টার অ্যাড করে এটাকে একটু বামে নিয়ে যাবেন। এখানে একটা পয়েন্টার অ্যাড করবেন, এখানে একটা পয়েন্টার, এটাকে আর একটু ডানে আনি। আর এখানে আবার একটা শেপ আছে, সো এই জায়গা থেকে আরেকটা পার্ট আসবে, আমি আরেকটা সার্কেল নিয়ে আসবো। এটাকে মুভ করাই, এতটুকুকে রাখি। এখান থেকে একটা লাইন টুল নিয়ে আসি, এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত কার্ভেচার টুল দিয়ে আমি এটাকে একটু রাউন্ড করে দেব। আর স্ট্রোক ইউনিফর্ম থেকে এই অপশনটা করে দেব, স্ট্রোক থেকে রিভার্সটা অ্যাক্টিভ করে দেব। সবাইকে সিলেক্ট করব, শুধু এটা ছাড়া। শেপ বিল্ডার টুলটা নেব, অল্টার ধরে সব ডিলিট করে দেব। এমনকি ওহো, এটা তো হবে না, কন্ট্রোল জেড, কারণ আমি তো এইটাকে কি করি নাই, শেপে কনভার্ট করি নাই। অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেন, এবার সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল নেন, এই পার্টটাকে ডিলিট করে দেন। কাজ শেষ। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি, কি বলে, অনেক লং পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি জাস্ট পেন টুল নেবেন, আপনি আপনার পছন্দ মতো শেপ পেন টুল দিয়ে কেটে নেবেন। যে যেটা দিয়ে পেন টুলই বেস্ট। পেন টুলই বেস্ট, রাইট। যে যেটা দিয়ে কাজ করে পছন্দ করে। আপনাদেরকে আমি ওই গোল্ডেন রেশিওটাও দেখায় দিব, যাতে মেজারমেন্টটা কিভাবে করে মেজারমেন্টটা আমরা একটু দেখে নেব, পরবর্তীতে যাতে আপনারা কাজে লাগাতে পারেন। আমি চাইলে এখানে কি করতে পারি জানেন, পেন টুল দিয়ে, যে আমার কোনো হয়তো বা রাউন্ড হয় নাই, এখানে রাউন্ড হয়নি, একটু দূরে গেছে, সমস্যা নাই, আমি পরে কার্ভেচার টুল দিয়ে এটাকে ঠিকঠাক করে নিতে পারবো।
ম্যাম আরেকটা যে লোগো ওই যে ওই ভিডিওটাতে দেখলাম ওইটা কোন ভিডিও ম্যাম, কোন ক্লাসের ভিডিও? সকালের ক্লাসে, সকালের ক্লাসের আফরিনা, আপনাদের ক্লাসের। ও আচ্ছা, ও আচ্ছা। এরপরে আমি গুগলে চলে যাই, একটা ফেস নিয়ে আসি, লেডিস ফেস। এই ধরনের স্ক্রিন তো আমি চাই ম্যাম। নিয়ে নেবেন গুগল, লড করতে হবে না। গুগলিং করতে পারেন না, ইন্টারনেট ব্রাউজিং কি লিখে সার্চ দিলে আসবে, এটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং এ অপশন। ম্যাম এটা ফার্স্ট ক্লাসে বলছিলেন। এইটাই বললাম। ধরে নিলাম এই শেপটা আমার ভালো লেগেছে। হ্যাঁ, আমরা এই শেপটাকে নিয়ে নেব। ম্যাম আমি একটা দেই। দিতে চাচ্ছেন? পিএনজি আছে? পিএনজি খালিদ, জি ম্যাডাম, আমি কিছু বলি নাই। কে বলছে? রাব্বি? জি ম্যাম একটা দিছি ছবি। মানে একটা বললাম পিএনজি কিনা, পিএনজি হলে বেটার হয়। দাঁড়ান দেখছি। আচ্ছা, আমরা একটু নর্মাল নিতে চাচ্ছি। রাব্বি এটা তো অনেক মতো দেখায়। আচ্ছা রাব্বি দিল, রাব্বিটাই নিয়ে আসি। না তো বলবে দেখেন ম্যাডামকে দিলাম, ম্যাডাম তো আমারটা নিল না। এটা বোধহয় ভালো ম্যাচিং করবে না পাতার ডিজাইনের সাথে। ম্যাম এটা হাইলাইটটা কিভাবে কাটবেন? ম্যাম জাস্ট মুখের শেপটা দিলেই হয়, আর কিছু লাগে না। হাইলাইট দিতেই হবে আমার মনে হয়। আমার হাইলাইটটা একটু ডিস্টার্ব করতেছে। তাই না? রাব্বির কথা ঠিক আছে, ভিতরের কিছু তো আর নেওয়া লাগতেছে না।
ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যাল ওকে চলে যাই আমাদের লোগোতে রোটেট করে দেন নিচে নিয়ে আসেন ওকে এফ শেপ দুটোকে সিলেক্ট করি ক্লিপ সরি শেপ দুটোকে সিলেক্ট করি শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে আমি ভিতরের পার্টগুলোকে কি করতে চাচ্ছি ডিলিট করে দিতে চাচ্ছি সিলেকশন টুল সিলেক্ট করে ওকে এখানে একটু কাজ বাকি আছে এটা ডিলিট করে দেন কার্ভেচার টুলটা সিলেক্ট করেন এই পয়েন্টটাকে সিলেক্ট করেন ডিলিট এই পয়েন্টারটাকে টেনে নিয়ে আসেন ডিলিট করে দেন এই পয়েন্টার সব ডিলিট করেন এত পয়েন্টার প্রয়োজন নেই ওকে ফাইন কাজ শেষ এবার হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে আমরা ফার্স্টে বড়টার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব গ্রেডিয়েন্ট নিয়ে আসি কয়টা কালার অ্যাড করব ফার্স্টের না আমার এখানে কাজ হয় নাই 1 2 3 4টা কালার আমি 4টা বক্স নিয়ে আসি 1 2 select eyedropper tool select a color v select eyedropper tool select a color v select eyedropper tool select a color delete select করেন gradient নিয়ে আসেন a color apply eyedropper টুলটাতে এটা কি কালার ছিল কোড নাম্বার কপি করেন এই যে যাদের eyedropper টুল আছে তাদের কত সুবিধা কন্ট্রোল ভি পেস্ট করেন আবার এই কালারটা সিলেক্ট করেন আপনি মনে হয় ইলাস্ট্রেটর আপডেট করেন নাই ফটোশপের সাথে
হ্যাঁ আপডেট করা আছে, কিন্তু এটা ওই যে অফিসের পিসি তো, অফিসের পিসিতে নেই, আমারটা হচ্ছে 2020। ম্যাম আপনার পিসিটা ঠিক হয় নাই না ওই নষ্ট হওয়ার পরে? দুঃখের কথা কি বলবো ভাই, আমাকে গুরুত্বই দেয় না বস, এত করে বলছি। না মানে আপনার একটা খুব ভালো একটা পিসি স্পন্সর করা উচিত আপনাদের, এই যে মন্ত্রণালয় থেকে সরকার। হো আমি এই যে অফিসের কথা না ম্যাম ফর রিয়েল আসলে এটা দাও। এই আমি যে অফিসের কথা বলছি, আপনার কি মনে হচ্ছে যে আমি এখন আপনাদের সাথে যে প্রজেক্টে আছি সেই অফিসের কথা বলছি? নো মানে কিছু একটা বলছেন ওটাও। এটা হচ্ছে ম্যাম আমি এটাই ভাবছি ওইখান থেকে দিতেছে গভর্নমেন্ট। না না কিসের গভর্নমেন্ট, এটা আমাদের পিসি। এই যে আমি এখন যে পিসিতে আছি এটাও আমার পিসি, এটা আমার হাজবেন্ডের পিসি। সে হচ্ছে এটা অফিসে নিয়ে গেছে, তার অফিসে। আপনাদেরকে আমাদের একটা ছোট্ট অফিস আছে বলছিলাম না? ইয়েস ম্যাম। সেই ছোট্ট অফিসে এই পিসিটা নিয়ে গেছে। তো আমার পিসি যখন প্রবলেম করলো, সে ঠিকঠাক করে সুন্দর করে মানে শ্যাডোতে আছে, আমাদের যে কোম্পানি সেখানে আছে, এটার আয়না দিতেছে না, কিন্তু সেটা দিয়ে তো কাজ চলে, চালাও, পরে আয়না দিব না। এবার বুঝছেন? কেউ কিছু বুঝে নাই? হ্যাঁ বুঝতে পারছি। জি না বুঝতে পারছি, টেকনিক্যালি আপনার কম্পিউটারটা হজম করে হজম দিয়েছে। করে ফেলছে। হ্যাঁ ভালোটা দিছো আনতে, আমার পিছে খায় বসে রইছো, নিজেরা কাজ চালাচ্ছে, আমাকে আবার কালকে ফোন দিতেছে। হয়েছে, আমার ভাঙ্গা পিসি ভালো ভালো কাজ করে। আচ্ছা এখানে আমরা এই কিছু নেই। না রুমে আছে, আজকে নাকি শরীরটা খারাপ লাগতেছে, শুয়ে আছে। মাসুদ ভাই এগুলা কি বলেন? কি বলে ভাই আমার আইডি দিয়ে আনিস ভাই কথা বলছে এটা। কি বলে? মানে ম্যাম আমি ধরা খেতে যাচ্ছি না, আমি তো আর জানতাম না যে ইয়া স্যার বাসায় আছে। আচ্ছা সমস্যা নাই, একই কথা। আইড্রপার টুল দিয়ে কালারটা নিয়ে নিই, গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করি, জাস্ট এখান থেকে আমরা কালারগুলো ঠিকঠাক করে অ্যাপ্লাই করে দেব। যদি আমাদের কালারটা চুজ করা আরেকটু আরেকটু ব্ল্যাক হবে মনে হয় ম্যাম। ব্রাইট কালার দরকার, ওই গুগলে সার্চ দিলে দেখবেন যে গোল্ডেন কালারের যে কম্বিনেশনগুলো আছে ওগুলো চলে আসবে। আচ্ছা আমাদের নাই মামার চেয়ে কানা মামা ভালো, আমরা জাস্ট ম্যাম আপনার তো বলতে পারি যে লম্বা অটো চলে আসতেছে, অটো এটা সিলেক্ট করতে হবে না? কি কয় অটো চলে আসতেছে? আমি শর্টকাট ব্যবহার করতেছি ভিআইজি। ভিআইজি জিতে হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা অটোমেটিক্যালি আসছে না। ম্যাম এই যে এটা যদি আমি এমন করতে চাইতাম বললাম ম্যাম তো সেকেন্ডে চলে আসছে, আমার কেন আসছে না? না আমি তো এই যে কিবোর্ড থেকে ভিআইজি একবার প্রেস করতেছি। ঠিক আছে পারফেক্ট। ভাই দেখেন হ্যাঁ জনি ভাই দেখেন, হোমওয়ার্ক তাহলে এটাই থাকলো। আগামীকালকে আমরা সিম্বল আর ওই যে ভিতরে দেখি ইফেক্টটা দেখতে পারি কিনা।